নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। বাংলাতে কি আবারও একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হতে চলেছে? নতুন রাজনৈতিক দল আসতে চলেছে বাংলায়, এই প্রশ্নই কিন্তু বেশ জোরালো হচ্ছে। এই প্রশ্ন নিয়ে কার্যত বঙ্গ রাজনীতি উত্তাল। বঙ্গ রাজনীতিতে এই প্রশ্ন নিয়ে তরজা জল্পনা তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শীত বিদায় নিচ্ছে এবং একেবারে বলা চলে যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে। আর তার সাথে বাংলার রাজনীতির পারদও কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে। যে খবর সূত্র মারফত আসছে যে বাংলায় একটি রাজনৈতিক দল আসতে চলেছে, যে রাজনৈতিক দলটি হয়তো 2026 বিধানসভা নির্বাচনে প্রার্থী পর্যন্ত দিতে পারে। সূত্র মারফত আরও যে খবর আমরা পাচ্ছি যে নির্বাচন কমিশনে তারা জমা দিয়েছিল, অর্থাৎ একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেছে নির্বাচন কমিশন, এবং ডিসেম্বরের সময় থেকে যে জল্পনাটা উঠেছিল, খবর পাওয়া যাচ্ছে যে তাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন অ্যাপ্রুভ করেছে রাজনৈতিক দলটিকে। অর্থাৎ খুব শীঘ্রই বাংলায় একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে। তবে অবাক করা ব্যাপারটা কি জানেন? এই রাজনৈতিক দলটা তৈরি করতে চলেছে এই বাংলারই এক জনপ্রিয় রাজনৈতিক নেতা। এটা জানা যাচ্ছে। আর কেনই এই নামটাই উঠে আসছে সেই নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে আপনারাই ভাবুন তো যে কোন নামটা হতে পারে, মানে কে এই নতুন রাজনৈতিক দলটা তৈরি করতে চলেছে। এই নতুন রাজনৈতিক দলটা তৈরি করতে চলেছেন বলে যার নাম একেবারে প্রথম দিকে উঠে আসছে তিনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ঠিক শুনছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল বলতে মানুষ যা বোঝে সেটা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি এই নতুন দলটা তৈরি করতে চাইছেন বা তৈরি করেছেন বলেও শোনা যাচ্ছে। এবার কয়েকটা যুক্তিকে আমরা সামনে রাখি, আর সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটাকেও আমরা সামনে রাখি, তাহলে বেশ পরিষ্কার হয়ে যাবে যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাই উঠে আসছে যে তিনি নাকি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চলেছেন। কেন উঠে আসছে না, তার কারণ হলো যে আপনারাও হয়তো খবর পেয়েছেন বা আপনারা কতটা খবর রাখেন সেটা আমার জানা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ফেসবুক পেজ, অর্থাৎ যেটা অফিসিয়াল ফেসবুক পেজ, সেই অফিসিয়াল ফেসবুক পেজে সাংসদ ইত্যাদি ইত্যাদি লেখা থাকে, এবং অবশ্যই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দলের যে সর্বভারতীয় সভাপতি সেইটাও কিন্তু লেখা থাকে। কিন্তু কোথাও গিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দলটির নাম, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত স্টিল নাও যে দলটি করে থাকেন সেই দলটির নাম তৃণমূল কংগ্রেস, কিন্তু এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামটি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে উধাও হয়েছে। এই নিয়ে অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজনরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানা যাচ্ছে যে তিনি মেটাকে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু আদতে কি এটাই, নাকি আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার হতে চলেছেন সভাপতি সেটাই এবার লিখবেন হয়তো তার অফিসিয়াল ফেসবুক পেজে। তৃণমূল কংগ্রেস উঠে গেল হঠাৎ তার নামের পাশ থেকে, এটা একটা যুক্তি। আমরা দ্বিতীয় যুক্তিকে সামনে রাখি। দ্বিতীয় যুক্তি কি না, বিগত যদি আমরা ঠিকভাবে 40 দিন ধরি, সেই 40 দিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক পোস্ট সেভাবে করেননি।
কি করেছেন না, তার ইমেজটাকে বাড়ানোর জন্য তিনি যে সেবাশ্রয় একটা প্রকল্প চালু করেছেন, সেই সেবাশ্রয় প্রকল্পটা নিয়ে কার্যত তার অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড হচ্ছে এবং তার সাথে তিনি সপরিবারে পুজো কাটাচ্ছেন, সরস্বতী পুজো, এই সমস্ত বিষয় কিন্তু আপলোড হচ্ছে এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্রের বিষয় ইত্যাদি নিয়ে আপলোড হচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসকে নিয়ে যে কিছু আপলোড দিতে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ কোথাও গিয়ে যে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া বা ডিজিটাল মিডিয়ারা যে একটা প্রচার চালাচ্ছে যে ফাটল আরও বড় হচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। অর্থাৎ সত্যিকারের কোথাও গিয়ে ফাটল কিন্তু বড় হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কার্যত স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলের রাশ তার হাতেই থাকবেন। মানে তিনি কি কোথাও গিয়ে বুঝতে পারছেন যে দলের রাশ অন্যের হাতে চলে যাচ্ছে, তাই তিনি বুঝতে পারছেন যে এই সময় যদি রাশ তিনি না ধরেন তাহলে হয়তো দলটা ভেঙে যেতে পারে। এই প্রশ্নটা নিয়েও অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যটা নিয়েও একটা জলঘোলা কার্যত তৈরি হয়েছে। আরও কি না, তিনি হঠাৎ পরিষদীয় দলের বৈঠক ডাকলেন। সেই বৈঠক থেকে তিনি নানান রকম বার্তা দিলেন, ঝগড়া মেটাও, এছাড়া বন্ধুত্ব করো, এই যে কোথাও গিয়ে, এবং তিনি সব সিদ্ধান্ত নেবেন। মানে কোথাও গিয়ে যে অভিষেকপন্থী হচ্ছে বহু মানুষ, সেটা যাতে না হয়, তিনি দলের সব কথা তিনিই রাজ ধরবেন, এই সব কিন্তু তিনি কোথাও গিয়ে বোঝাতে চাইছেন। দ্বিতীয় যুক্তিকে আমরা সামনে আনলাম। তৃতীয় যুক্তিকে যদি সামনে আনি, দেখুন অরূপ চক্রবর্তীর মতন একটা বেশ ভালো মুখপাত্র তৃণমূলের, তাকে সরানো হলো। ডক্টর শান্তনু সেন তিনি কি করেছিলেন না, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু সমর্থন জানিয়েছিলেন এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, তাকে সরানো হলো। মইদুলকে সরানো হলো। এছাড়া মণিশঙ্কর মণ্ডল, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বলেছেন, তাকে সরিয়ে দেয়া হলো। সঞ্জয় বসু, তাকেও দেখা যাচ্ছে বেশ একেবারে একটা, সেই নিয়েও কিন্তু একটা টাল বাহানা তৈরি হয়েছে। এবার কে সে সঞ্জয় বসু? না, এই সঞ্জয় বসু হলো অভিষেক ঘনিষ্ঠ এক ব্যক্তি, ল ফার্মের। তো সেদিক থেকে এই যে সঞ্জয় বসুকে দিয়েই কিন্তু করানো হয়েছে এই রেজিস্ট্রেশনটা। কোন রেজিস্ট্রেশন? না, নতুন দলের। এবং কানাঘুষো সূত্র মারফত একটা খবর পাওয়া যাচ্ছে যে এই সময় পত্রিকাটা কোথাও গিয়ে সঞ্জয় বসু নিয়েছেন। অর্থাৎ নাম দিয়ে সঞ্জয় বসুর হলেও এই সময় পত্রিকার রাশটা কিন্তু ধরে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এখন তাকে আর তৃণমূল কংগ্রেস বলা যাবে কি না সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। হয়তো তিনি আর কিছুদিনের মধ্যে নতুন দলটার আত্মপ্রকাশ ঘটিয়ে দেবেন এই বাংলার রাজনীতিতে, এটাও কিন্তু একটা জল্পনা বা তরজা উঠে আসছে। তো সেদিক থেকে আনন্দবাজার, বর্তমান, আজকাল, প্রতিবেদন ইত্যাদি খবরের কাগজের পাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 2026 বিধানসভা নির্বাচনের আগে তার যে একটা রাজনৈতিক যে বিভিন্ন কর্মসূচির খবর বা একটা রাজনৈতিক বিজ্ঞাপন যেগুলো চলছে আনন্দবাজারের প্রথম পাতায় বা হাফ পেজ জুড়ে, সেগুলো কিন্তু সব বেশিরভাগ কাগজে দেখা গেলেও এই সময়ে কাগজে দেখা যাচ্ছে না। মানে কোথাও গিয়ে এই সময়ে কাগজ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই হতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফাটল কি আরও বাড়ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও বাড়ছে? এটা নিয়েও একটা জোর জল্পনা। একটা উদাহরণ দিই, সরস্বতী পুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন এবং সেখানে কার্যত লিখেছেন যে সপরিবারে, কিন্তু পিসির ছবি নেই। অর্থাৎ ভাইপোর ছবি থাকলেও পিসির ছবি নেই। পিসির বাড়ি সেখান থেকে খুব একটা দূরে নয়, অর্থাৎ দিদির বাড়ি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি খুব একটা দূরে নয়, তাহলে তিনি নেই কেন? মানে কোথাও গিয়ে কি এবার মমতার অভিষেক আলাদা হতে চলেছে, মমতার দল আলাদা, অভিষেকের দল আলাদা হতে চলেছে। বাংলায় আরও একটি নতুন রাজনৈতিক দল কার্যত আসতে চলেছেন এবং যার মাথা হিসেবে আমরা দেখতে পাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই কয়েকটা যুক্তিকে সামনে রাখলেই কিন্তু বেশ আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে। আরও কি স্পষ্ট হয়ে যাচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজনৈতিক দূরত্ব কার্যত তৃণমূল থেকে বাড়িয়ে নিচ্ছেন। তাকে এই কদিন আগে শুধুমাত্র একবারই সংসদে গিয়ে কিছু বক্তব্য দিতে দেখা গেছে, সেভাবে রাজনৈতিক কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। প্রায় এটা কিছু বছর ধরেই এই ছবি উঠে আসছে।
তো সব দিক থেকে বলা চলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে একটা ফাটল, সেটা যে দীর্ঘ হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। আরও একটা কথা শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে নাকি এই দলে শুভেন্দু অধিকারীও থাকতে পারেন। বেশ মজা করেই বাংলার বহু রাজনৈতিক বিশ্লেষক বলছেন, অর্থাৎ যদি শুভেন্দু অধিকারী নিজে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তবে কি তিনি লাভবান হবে? না, একেবারেই নয়। শুভেন্দু অধিকারী যদি নিজে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চান তাহলে তিনি একেবারে ডুবে যাবেন, তলানিতে চলে যাবেন, তলিয়ে যাবেন বলা চলে। কারণ এমন একজন নেতা যিনি আদতে এক দলে ছিলেন এক সময়, আবার তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে আবার বিজেপিতে এলেন, এই যে দল বদলু, তিনি এক সময় যে দলে থাকছেন সেই দলের নীতি গ্রহণ করছেন, তৃণমূলে থাকলে সংখ্যালঘু তত্ত্বে জোর, মুসলমান নিয়ে রাজনীতি ইত্যাদি, বিজেপিতে থাকলে তিনি হিন্দু ধর্মের একটা রাজনীতি করছেন। এই সমস্ত যে নীতি বারবার বদলে যাচ্ছে, তিনি আদতে কোন দলে থাকবেন সেটা বুঝতে পারছেন না, তিনি কি করতে চাইছেন তার সঙ্গে তার নিজের দলেরই একটা মিল খুঁজে পাচ্ছেন না। তাই সব দিক থেকে বলা চলে এই যে একটা মানে শুভেন্দু অধিকারী যদি দল তৈরি করেন, বাংলার মানুষের উপর থেকে ভরসা, বিশ্বাস, আস্থা কিন্তু হারিয়ে ফেলবেন, এবং শুভেন্দু অধিকারী যদি দল তৈরি করেন তবে কিন্তু তিনি একেবারে ডুবে যাবেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নিজে দল তৈরি করেন তিনি কতটা লাভবান হবে? তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নিজে দল তৈরি করেন তিনি খুব একটা লাভবান হবে বলে মনে হয় না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক নেতারা যারা তৃণমূল করেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাকে সামনে রেখে তৃণমূল করে, তাই সেদিক থেকে তারাও কিন্তু বেশ খুব একটা লাভবান হবে না। আর এই যে একটা নতুন রাজনৈতিক দল, একই দলের দুই মানুষের মধ্যে ফাটল, এই সব দিক কিন্তু বাংলার মানুষ আর সহ্য করবে না। তাই সমস্ত প্রতিবেদনের শেষে আবারও একটাই ইঙ্গিত উঠে আসছে যে কোথাও গিয়ে বামেরাই ফিরছে বাংলায়, বাংলায় আসছে বাম, বা বাম আসছে বাংলায়। তাই নতুন রাজনৈতিক দল কে করবে বা কোন নামেই আসতে চলেছে নতুন রাজনৈতিক দলটা ইত্যাদি যে জল্পনা, এই জল্পনা খুব শীঘ্রই মিটবে এবং আপনাদের সঙ্গে আমি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করবেন।